চলো, সারাদিন তো কোনো ভিডিও দিইনি, দিন শেষ হতে চললো, একটা ভিডিও করতে বসলাম, তো একটা কমিউনিটি পোস্ট দিয়ে ভিডিওটা একটু শুরু করি। আপনারা একদম সঠিক ধরেছেন। হ্যাঁ, আমি লাইভ আর আমার ওই ভিডিও ডিলিট করে দিয়েছি। তবে হ্যাঁ, কেউ আমাকে কিছু বলেনি। যা করেছি আমার মানসিক শান্তির জন্য করেছি। যে কিনা নিজের পায়ের নখ থেকে মাথার চুল অবধি পুরো মিথ্যা দিয়ে ঘেরা, শুধু সে নয়, তার পুরো পরিবারটায়, মানে প্রত্যেকটা মানুষ যে তৎপর কতক্ষণে মানুষকে মিথ্যে বোঝাবে, কতক্ষণে মানুষকে ভুল বোঝাবে এবং নিজেরা নিজেদেরকে সব থেকে ভালো বলে প্রমাণ করবে, অপর দিকের মানুষটাকে কি করে ছোট করবে, সবসময় যেই পরিবারটা তৎপর হয়ে থাকে সেই পরিবারের মহিলা নাকি মানে কারোর দ্বারা পরিচালিত হয়ে এই ভিডিও বা এই স্ট্রিম লাইভ ডিলিট করেনি। অথচ তোমরা প্রত্যেকে দেখেছো, মানে যারা যারা স্ট্রিম লাইভ দেখেছো, আর আমার মনে হয় না সেই স্ট্রিম লাইভটা দেখতে কারোরও বাকি ছিল। আর যারা এখনো পর্যন্ত দেখোনি, দেখবে বলে ভেবেছিলে, অবশ্যই আর দেখতে পাবে না, তবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও থেকে জানতে পেরে যাবে। তো সেই লাইভে যখন সু বারবার বলছিল যে আমি লাইভ জয়েন করব, তখন ম্যান্ডি সামান্য একটা লাইভ জয়েন সু করবে কি করবে না, কারণ অবশ্যই সুয়ের সাথে তার একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু সু তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্লাস একজন ভিউয়ার, এবং স্ট্রিম লাইভটা শুধুমাত্র তৈরি করাই হয়েছিল প্রি প্ল্যান করে। দিদিরা কতটা ভালো, দিদিরা দিদিদেরকে মহান সাজাতে, এবং তাদের তরফের কোনো ভুল নেই, তাদের ছোট বনুর কোনো ভুল নেই, যত দোষ অন্য লোকের, অন্য সমস্ত যারা ক্রিয়েটার বা ভিউয়ার্স আছে তাদের, বা কোনো কাস্টমার যে খরিদ্দার ছিল তারা কিন্তু সব দিক থেকে পারফেক্ট। সামান্য সেই জায়গায় শুকে স্ট্রিম লাইভে তোলা হবে কি হবে না, এই পারমিশনটা লাইভ চলাকালীন যেখানে ম্যান্ডি তার মানে তোমার দিদির কাছ থেকে নিচ্ছে, সেই মেয়ে নাকি এই স্ট্রিম লাইভগুলো ডিলিট করেছে শুধুমাত্র নিজের মনকে শান্ত করার জন্য। তোমরা কতজন এই কথাটা তার বিশ্বাস করবে? মানে একের পর এক মিথ্যা। যে মেয়ে হাতে করে শিব ঠাকুর নিয়ে মিথ্যে কথা বলতে পারে যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখি না, এবার তোমরা বলো তো, সেই দিনকার সেই ঠাকুর নিয়ে মিথ্যে বলা আর আজকের প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখা, এমনকি নাম নিয়ে নিয়ে বলা, এমনকি সেই দিদিরা পর্যন্ত সেই কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে, এবং ম্যান্ডির কথা অনুযায়ী সে কিন্তু একসময় কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখতো না, তার কিছু দিদিরা তার কাছে কিন্তু কিছু লিঙ্ক পাঠাতো বা কিছু কিছু ভিডিও কি বলছে না বলছে সেগুলো নিয়ে সুন্দরভাবে তার কাছে কিন্তু বিশ্লেষণ করতো। জানি না এই দিদিরা নাকি প্রচণ্ড মানে কালচারাল ফ্যামিলি থেকে বিলং করে, প্লাস এক একটা ভালো ভালো জবের সাথে যুক্ত, তারপরেও 4-5টা গ্রুপ প্লাস এইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে সেই লিঙ্কগুলো আবার পাঠানো, এমনকি সেই ভিডিওটার মধ্যে কি বোঝাতে চেয়েছে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেগুলো এরা বলতো। মানে কত অগাধ সময় এদের কাছে, বুঝতে পারছো? এরা আবার নিজেদেরকে মানে বিশাল ব্যস্ত বলে মনে করে। আসলে কি জানো তো, স্ট্যান্ডার্ড ফ্যামিলি, সেই কারণেই হয়তো এমনটা হয়, সংসারের কোনো কাজকর্ম হয়তো করতে হয় না, যতটুকুনি কাজ করতে মানে জবে যায় তো সেখান থেকে এসেই বসে পড়ে এই ধরনের কুটকাচালি করতে। হ্যাঁ, আমরা এই যে সোশ্যাল মিডিয়ায় পিএমপিসি ভিডিও বলো, কুটকাচালি ভিডিও বলো, কিন্তু আমার মনে হয় ব্লগারদের থেকে কিন্তু আমরা ফার বেটার, যে অন্যদের ভালো মন্দ এটা নিয়ে আলোচনা করি, কখনো নিজেদের পারিবারিক কেচ্ছাগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি না। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু নয়, সে দু একজন যারা করেছে সেটা তাদের পার্সোনাল বিষয়, বাট বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু নিজেদের পারিবারিক প্রবলেম কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে আসে না। কিন্তু এই সমস্ত ব্লগাররা দিন রাত যেভাবে নিজেদের পারিবারিক কেচ্ছা, পরকীয়া, নোংরামো সমস্ত কিছু বিক্রি করছে, তারপরেও তাদেরকে নাকি এই ধরনের এডুকেটেড কিছু দিদিরা সাপোর্ট করছে, এবং এখনো পর্যন্ত বনুকে মহান সাজাতে কিন্তু কত রকমভাবে কতগুলো মিথ্যে কথা বলা যায় সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রিপ্টেড লিখে পুরোপুরি একদম বসে পড়েছে। তো সেই জায়গায় সামান্য একটা পারমিশন যে লাইভে উঠবে কি উঠবে না, মানে সেটাতেও দিদির কাছ থেকে পারমিশন নিচ্ছে, আর এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে সে নিজের মন শান্ত করার জন্য এই লাইভগুলোকে ডিলিট করেছে? একদমই নয়। তাদের দিদির কথা অনুযায়ী যে আমরা তো আমাদের বক্তব্য মানুষের কাছে বলে দিয়েছি, যেটা ভেবেছিলাম যে মানুষ তো এমনিতেই ম্যান্ডি পাগল, কারণ বিশাল বড় ঘটনা ঘটাবার পরেও যখন ম্যান্ডি একটু পাগলামো করলো, হ্যাঁ এই ওই হ্যান ত্যান, তোমরা আমাকে ক্ষমা করো, তোমরা তো আমার বাড়ির লোক, দিদি বোন, এই যে একটু আদর আদিক্ষেতা করে নিল, প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু খুব ইজিলি ম্যান্ডির এই একটা জালে জড়িয়ে পড়ে প্রতিবার, তোমরা লক্ষ্য করে দেখবে ভিউয়ার্সরা। তো সেই জায়গায়
দিদিরাও ভাবলো যে আমরা তো অনেকটা শিক্ষিত, আমরা যদি একটু লাইভ করে বা একটু যদি মানুষকে বুঝিয়ে বেশ মলমপট্টি দিয়ে পুরো বিষয়টাই সুয়ের দিকে ঘুরিয়ে দিতে পারি দোষটা, আর আমরা সব দিক থেকে ভালো এবং আমাদের বোনকে একদম সেফলি এই বিষয়টা থেকে বের করে নিয়ে আসতে পারি, এরকমই একটা প্ল্যান কিন্তু তারা ওই লাইভটা করার আগে ভেবে নিয়েছিল। তাই তারা তাদের লাইভে সুকে কিন্তু তুললো না, কারণ মাঝখান থেকে যদি তাদের যে মিথ্যে কথা বলা, সেই মিথ্যে কথা বলাতে যদি সু প্রমাণ দিয়ে দেয়, কারণ এটা তো আমরা প্রত্যেকে জানি সু যে ভালো নয়, এটা আমরা প্রত্যেকেই জানি, বাট এইবার কিন্তু সু পারফেক্ট ছিল এবং রাইট কথাই বলেছে। কিন্তু সু যে প্রত্যেকটা কথা বলছে এটা তোমরা প্রত্যেকে জেনে রাখবে যে ও কোনো মিথ্যা কথা বলবে না, কারণ ওর প্রত্যেকটা কথা কিন্তু কল রেকর্ড হয়। ও সবসময়ের জন্য বলে আমার অটো কল রেকর্ড, আর যদি হোয়াটসঅ্যাপে কথা হয় ওর কিন্তু আদার্স ফোন থেকে সেই কথাটাকে স্পিকারে দিয়ে রেকর্ড কিন্তু করে রাখতেই পারে, মানে ওই যে ছল চাতুরের তো অভাব হয় না, তো সেরকম কিন্তু সু প্রত্যেকটাকেই করে রেখেছে। তাই তারা কত বড় বড় যে মিথ্যে কথা বলেছে সেই স্ট্রিম লাইভে, এবং সেক্ষেত্রে যখন দেখলো স্ট্রিম লাইভ করার পর ভিউয়ার্সরা তো তাদের দিকে ঝুঁকলো না, তাদের সেই বোকা বোকা কথাগুলোতে ভিউয়ার্সরা তো বিশ্বাস করলো না, উল্টে তাদের যে আসল রূপ সেটা তো বুঝতে পেরে গেল, তখন কিন্তু তারা আবারও সেই লাইভগুলোকে ডিলিট করে দেওয়া বা প্রাইভেট করে দেওয়ার মতো একটা ডিসিশন নিল, এবং বোনকে বললো তুই সঙ্গে সঙ্গে সেই লাইভগুলোকে ডিলিট বা প্রাইভেট কর, বোনও কিন্তু করে দিল। আর বোন এখানে কি বলছে যে মন শান্ত করার জন্য, হ্যাঁ মন শান্ত করার জন্য আর কত কিছু করতে হবে, 2 থেকে 3 বছর আগেকার যেই ঘটনা ঘটিয়েছে তাতেও নাকি তার মন শান্ত হয়নি, তাই এখন মন শান্ত করার জন্য কখনো বা কালবৈশাখীর ঝড় চাইছে, কখনো বা প্রচণ্ড জোরে বৃষ্টি চাইছে, মানে মাথার দিক থেকে পুরোপুরি একদম গেলে তবেই কিন্তু এই ধরনের কথাবার্তা ভিডিওর মধ্যে বলে। তো সেখানে লিখেছে যে ক্লিয়ার করার দরকার ছিল, করেছি, আপনারা দেখেছেন, ব্যাস। আর একটা কথা, আমি কিন্তু 3 মাস আগের ঘুরতে যাওয়ার ভিডিও রিল সব ডিলিট করে দিয়েছি, অনেক ইমোশন জড়িয়েছিল ওই ভিডিও আর রিলসে, তাই মনের ভিতর ওঠা ঝড়কে শান্ত করেছি সব ডিলিট করে দিয়ে। যদি আমরা এই কমিউনিটি পোস্টটাকে বিশ্বাসও করে নিই যে মনকে শান্ত করার জন্য সেই সমস্ত কিছু ডিলিট করেছে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো না, তবে যাও তো তোমরা একটু ম্যান্ডির পুরাতন ভিডিও, এমন কিছু ভিডিও আছে বিশেষত বিয়ে বাড়ি, একটা বিয়ে বাড়ি না একটা জন্মদিন স্পেশাল ব্লগ জন্মদিন বা এমন কিছু ভিডিও আছে যেই জায়গায় 2 থেকে 2.5 বছর আগের ঘটে যাওয়া স্পেশাল ব্যক্তিকে নিয়েও কিছু কিছু ভিডিও কিন্তু এখনও তার আইডিতে রয়েছে, তোমরা গেলে দেখতে পারো। তারপরে জানি না ক্ষণে ক্ষণে তো ভিডিও ডিলিট করছে, প্রাইভেট করছে, কখন কোনটা প্রাইভেট করে কখন কোনটা আবারও ডিলিট করে, তো এগুলো যদি ডিলিট করে দেয় শুধুমাত্র নিজের মনকে শান্ত করবার জন্য, তাহলে সেই সমস্ত ভিডিওগুলো, সব ভিডিও না হলেও একটা দুটো ভিডিও কিন্তু আছে, তো সেই ভিডিওগুলো এখনো পর্যন্ত রয়েছে কি কারণে? এই যে আমরা শুনতে পেলাম চাকরিটা পেয়ে গেছি বেলা, শুনছো সু যে একটু ইঙ্গিত দিল, ঠিক কোন বিষয়কে কেন্দ্র করে ইঙ্গিত দিল? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্লাস ভিউয়ার্সরা খুব ভালো করেই বুঝে গিয়েছে, যতই শিক্ষিত বলে এরা চেঁচাক, এদের পুরো গ্রুপটার মধ্যে একটা নোংরা বিষয় নিয়ে আলোচনা হতো, এবং প্রত্যেকেই হয়তো সেম ক্যাটাগরি, নচেত ম্যান্ডির মতো একটা মেয়েকে কখনো তার ভুলকে ভুল বলে মান্যতা দেয়নি, যে এটা তোর ভুল, এটা তুই স্বীকার কর, সবসময় ভুলটাকে মানুষের সামনে ধামাচাপা দিতে চেয়েছে, এবং ম্যান্ডি ওই যে একটা ইমোশন মুখ নিয়ে মানুষের সামনে আসে, আর ভিউয়ার্সরা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। এই যে ফ্যামিলি বন্ডিং, তাই তো কতটা সাংঘাতিক একটা পরিবার হলে না, আমি নিপানটিকে নিয়ে কোনো বাজে কথা বলতে চাই না, কারণ না আমার কখনোই কারোর সাথে কোনো পার্সোনালি সম্পর্ক নেই, তবে অবশ্যই ভালোবাসার একটা জায়গা থাকে, যথেষ্ট বয়স্ক সম্মানও দিই, সেই জায়গায় সে তো খুব ভালো করে জানে যে কন্ট্রোভার্সি বিষয়টা ঠিক কেমন, এবং তার মেয়েকে নিয়ে আগাপাশতলা ঠিক কত রকমের কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছে, কত কথা তারা না বললেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাইকে জানিয়েছে, পরবর্তীতে সেগুলো সত্য বলে প্রমাণ হয়েছে, তাহলে সে কিভাবে নিজের জামাইয়ের নামে বদনাম করতে পারলো, নিজের জামাইয়ের নামে কি করে ওই পায়েল টুয়ের কাছে বদনাম করতে পারলো যে কুড়ে হ্যান ত্যান কাজ করে না, যাই হোক, কারণ এই যে কথাগুলো আজকে সোশ্যাল মিডিয়ায় এসেছে, তোমরা ভালো করে ভেবে দেখো, যখন একটা গ্রুপের মধ্যে আলোচনা হচ্ছে তখন সেই গ্রুপের মধ্যে একজন তো শুধু অনর্গল সেই কথাগুলোকে বলে যেতে পারে না, নিশ্চয়ই সেই গ্রুপের মধ্যে আদার্স মানুষগুলো সেই বিষয়টাকে সাপোর্ট করেছে, পুরোপুরি সাপোর্ট না করলেও 100-এর মধ্যে 50% সাপোর্ট করেছে, তবেই না সেই কথাটা বারংবার রিপিটেডলি সেই মেয়েটা বলার সাহস পেয়েছে। আজকে যদি এমন কিছু কথা পায়েল টু জেনে থাকে যাতে করে দুজনকার সংসার ভেঙে যেতে পারে, তাহলে সেই কথাগুলো পায়েল টু তো আর সেই খড়দায় বসে বসে এখান থেকে জেনে গেল না, তার মানে সেই গ্রুপের মধ্যে তার যে আগেকার 2 দিদি, সেই 2 দিদি এমন কিছু বিষয় আলোচনা করেছে যেটা
সেই খর্দার ভিউয়ার্স বা কাস্টমার কিন্তু জানতে পেরে গেছে। তাহলে এই গ্রুপটা কি করে একটা ভালো গ্রুপ হয়, যেখানে কিনা এমন কিছু আলোচনা হয়, পরিবার ভেঙে যেতে পারে, সংসার ভেঙে যেতে পারে, শাশুড়ি তার জামাইকে নিয়ে কতটা বদনাম করছে, কতটা নিন্দা করছে, এগুলো যেই গ্রুপের মধ্যে আলোচনা হতে পারে, এবং সেই গ্রুপে নাকি একজন টিচার, একজন ব্যাংকিং লাইনে যুক্ত থাকা মহিলারা যুক্ত থাকেন, তারা নিশ্চয়ই 100-এর মধ্যে 50% সাপোর্ট করেছে, নচেত সেই মেয়েটা নিশ্চয়ই পাগলের মতো বকে যায়নি একা। একদিন যদি সেই বিষয়টাকে বলা হতো যে দেখ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করিস না, এখানে তো আমরা এই সমস্ত আলোচনা করি না, তাহলে সেই মেয়েটা হয়তো বুঝতে পারতো যে না, এই সমস্ত আলোচনা এখানে করা যাবে না। তার মানে এরা উপরিউক্তভাবে ম্যান্ডিকে দেখায় খুব বোন বোন বোন, কিন্তু ভিতরে ভিতরে হয়তো আসল রূপটা ম্যান্ডির এই প্রত্যেকটা ভিউয়ার্স মানে দিদিরা কিন্তু খুব ভালো করেই জানে। এইবার যে বলা হচ্ছে লাইভ ডিলিট করা বা ম্যান্ডির ভিডিও, ম্যান্ডি কত বড় মিথ্যাবাদী তোমাদেরকে 2-3টে প্রমাণ দেবো, যেহেতু ভিডিও করতে পারি, নচেত বলার অনেক কিছু ছিল। ম্যান্ডি আগের দিন আমাদেরকে কি বলল যে যখন চেন্নাই গিয়েছিল তখন হ্যান ত্যান খুব ভালো, চেন্নাইয়ের ডক্টর ভালো, খাওয়া দাওয়া ভালো, সব ভালো। যখন এলো তখন তার ননদের কাছ থেকে সমস্ত কিছু ক্লিয়ার করালো। ননদ কিন্তু বলল যে ওখানে গিয়েছিলাম, ওখানে যাওয়ার পর ডক্টর ভালো ছিল, বাট ওই ওষুধে কাজে লাগছিল না। এখানে আসার পর এই ডাক্তার দেখিয়ে কিন্তু মোটামুটি ইনসুলিন নিয়ে এখন তারা সব কিছু খাওয়া দাওয়া করছে, ফিট আছে। ম্যান্ডি কিন্তু আমাদের সামনে কি বলল যে আগের দিন যে আমাদের ফ্যামিলি ডক্টর ছিল, সেই ফ্যামিলি ডক্টরকে আমরা মানে জানাই এবং তার কাছে দেখাতে গিয়ে আমাদের কিন্তু ওষুধের ডোজটা বাড়িয়ে দেয়, তারপর কিন্তু অনেকটা আগের থেকে সুস্থ আছে। অথচ তোমরা তারপরের ভিডিওটায় দেখো, সে বলছে যে আমাকে পাড়ার লোক বলেছে যে এই অমুক ডাক্তার আছে, অমুক ডাক্তারের কাছে জানা, দেখ ভালো হতে পারে। তারপরে আগের দিন বললো ফ্যামিলি ডক্টর, আর পরের দিন বললো পাড়ার লোক বলেছে। এক্ষেত্রেই বোঝা যাচ্ছে কত বড় মিথ্যাবাদী। এর থেকেও বড় মিথ্যে কথা, আজকের ভিডিও দেখলাম না কালকের ভিডিও, একসাথে তো ভিডিওগুলো দেখছিলাম, যাই হোক কালকে বা আজকের ভিডিওর মধ্যে হবে, ননদ এলো ওই যে মানে এই ডক্টরের বিষয়টা ক্লিয়ার করতে, তখন কিন্তু বললো আজকে তো তোর রান্না নেই, আজকে তোর ছুটি। বললো হ্যাঁ, তারপরেক্ষুনি আমরা কি দেখতে পেলাম, বললো এসে লাল লাল চিকেনের ঝোল করেছি। তাহলে বললো তো আজকে রান্না নেই, তাহলে আবার লাল লাল চিকেনের ঝোলটা কি করে বানানো হলো? মানে কতদিনকার ভিডিও একসাথে করে দিচ্ছে নাকি? সম্পূর্ণটাই আমাদের সামনে মিথ্যে কথা বলে 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 দিনের পর দিন ভিডিও দেওয়া হচ্ছে, মানে প্রত্যেকটা ভিউয়ার্সকে এরা বোকা বানাচ্ছে। আর এরকমটা তো হবারই ছিল, কারণ যেই কাদা ছেঁড়াছিড়ি এরা মানে করেছে একে অপরের দিকে, এটা পুরোপুরি স্পষ্ট যে কেউ এখানে কিন্তু ভালো নয়। যে যতই বলুক যে আমি এই উপাধি পাবো, ওই উপাধি পাবো, সেই উপাধি পাবো, এরা যে কতটা মানে আমার তো মনে হয় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফার বেটার এদের থেকে। অন্তত এরা সামনাসামনি পিএমপিসিটা করেনি, বাট পেছনে পেছনে আমাদের থেকে অধিক মাত্রায় কিন্তু কুটকাচালি পিএমপিসি সংসার ভাঙা গড়ার খেলায় কিন্তু এরা মেতে উঠেছে। আজকে খুব ভালো করেই জানতো যে স্যান্ডি কিন্তু তার শাশুড়িকে খুব একটা পছন্দ করতো না। অনেক কিছু কাঠখড় পুরোবার পর যেমন মারু বলো, সু বলো, সেরকমই কিন্তু এই নিপানটিও স্যান্ডির জীবনে মানে শাশুড়ির একটা জায়গা কিন্তু পেয়েছিল। তো আজকে এই যে কথাটা সর্বসমক্ষে এলো যে জামাইয়ের নামে বদনাম করেছে শাশুড়ি, তো এরপর কি আর সম্পর্কটা ভালো থাকবে? তাহলে এরা কিসের দিদি বোন, কিসের মধ্যে, কিসের এদের বন্ডিং, কিসের তাদের ট্রাস্ট গ্রুপ, যেখানে আসল বিশ্বাসটাই তাদের মধ্যে তৈরি হয়নি যে কিছু একটা ঘটনা ঘটলো, চলো পেটের ভেতরের যত কথা আছে সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় ওপেন লাইভে আবার স্ট্রিম লাইভে 10 জন মিলে উঠে সেগুলোকে নিয়ে একদম খেলা করি, মশলা মাখিয়ে সবার কাছে তুলে ধরি, তারপরে একে অপরের প্রতি কোনো বিশ্বাস নেই। এবার চলে আসি এই যে স্যান্ডির শরীর অসুস্থতা, মানে এই ডাক্তার ওই ডাক্তার সেই ডাক্তার, রোগা হয়ে যাওয়া। দেখো যাদের জীবনে 2 দিন অন্তর এইরকম কেচ্চা কাহিনী, মানে কিছু যেটা আরও একটা গুরুত্বপূর্ণ কথা, এই যে কিছুদিন আগে ম্যান্ডি বলেছিল যে আমার ওপর আমার হাজব্যান্ডের অগাধ বিশ্বাস এই মুহূর্তে আছে, আমি এমন কিছু করব না, হ্যান ত্যান, মানে মানে বিশাল কিছু একটা দেখাতে চাইছিল। কিন্তু তাহলে এখনো পর্যন্ত কেন ম্যান্ডির সমস্ত ফোন বা হোয়াটসঅ্যাপ, এফবি, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সমস্ত কিছু কেন স্যান্ডির আওতায়, মানে হ্যাক করে কেন এখনো পর্যন্ত রাখা হয়েছে? তার মানে সেই বিশ্বাসটা নেই। সুয়ের একটা ভিডিও দেখছিলাম, সুয়ের ভিডিওতে বলছে যে কাজে যেতে, 5,000 টাকার মাইনে হলেও কাজে যেতে। আরে ভাই কী করে কাজে যাবে? কাজে গেলে মানে বাড়িতে থাকাকালীন অবস্থায় যদি বউ এরকম কিছু কর্মকাণ্ড ঘটাতে পারে, না আমি সেইটার কথা বলছি না, সেটা তো যা ঘটিয়েছে বাদ দাও, তারপরেও বাড়িতে থাকার পরেও যদি স্ট্রিম লাইভে এই ধরনের আলোচনা হয় যে চাকরিটা পেয়ে গেছি বেলা শুনছো, তার মানে সেই বিষয়ে একটু হলেও কিন্তু আলাপ আলোচনা হয়েছে এবং কোথাও না কোথাও টান হয়তো এখনও 100-এর মধ্যে 20%ও আছে। তো সেই কারণেই
কারণেই হয়তো স্যান্ডি এখনো পর্যন্ত নাম্বারগুলোকে হ্যাক করে রেখে দিয়েছে। তাহলে বাড়িতে থাকাকালীন অবস্থায় মানে তার হাজব্যান্ড বাড়িতে মজুদ, সেক্ষেত্রে যদি বউ এরকম কিছু কর্মকাণ্ড করতে পারে, তাহলে হাজব্যান্ড যদি 5 ঘন্টার জন্য বাড়ির বাইরে যায়, সেক্ষেত্রে ম্যান্ডি কি করবে? না জানি আবারও কোন কাকে ধরে নিয়ে এসে ঘরের মধ্যে ভাই পাতিয়ে প্রেমালাপ করে একবারে ঘটনা ঘটিয়ে দেবে। আর সেই ভয়েই হয়তো স্যান্ডি বাড়ির বাইরে বেরোতেই পারে না। আর এই যে সুগার লেভেল বেড়ে যাচ্ছে, কমছে না, দুদিন অন্তর যেই রঙ্গতামাশা হচ্ছে, শুধুমাত্র ম্যান্ডির হাজব্যান্ড এরা কিন্তু যুক্ত তা নয়, পুরো পরিবারকে নিয়ে। কারণ আগের দিনের যে পরিবারকে পুরো একদম ঝগড়া করার জন্য বসিয়ে দেওয়া হলো, আমি বুঝতে পারি না। যে কন্ট্রোভার্সি হচ্ছে, যে ব্লগার সে বলছে ঠিক আছে, বাট পরিবারকে পুরো টেনে নিয়ে এসে ক্যামেরার মধ্যে বসিয়ে দেওয়া হলো। অথচ ম্যান্ডিকে যেই সময় ভিউয়ার্সরা তার শ্বশুর বা শাশুড়িকে কিছু কিছু বিষয়ে কথা বা এমন কিছু জিনিস দিতে পারো বা রান্না করেছো ভালো জিনিস দিতে পারো, তখন কিন্তু ম্যান্ডি আবার শাশুড়ি শ্বশুরকে নিয়ে আধিক্যতা দেখায় না, কিন্তু এই সময় একদম তৈরি করে বলিয়েছে। কারণ ওই যে একটা কাকি শাশুড়ি বলছে না আমি এই সমস্ত বিষয়ে কিছু বলতে পারবো না, তখন বলছে না এইটা অমুকটা বলবে, মানে পুরোপুরি শিখিয়ে দেওয়া হয়েছে। আর ছোটো মা আর এক মানে বিশাল বড় লেভেলের খিলাড়ি যাকে বলে। তো সেই জায়গায় যদি বাড়ির বাইরে যায়, বউ না জানি আর কত গুল খিলাবে, সেই কারণেই হয়তো মানে ভেতর বাড়ির মধ্যে থাকছে, বাড়ির বাইরে যেতে পারছে না। এরপর চলে আসি আরও একটা কথা, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ম্যান্ডির আজকের ভিডিওটা দেখেছো। আজকের ভিডিওতেই তো হ্যাঁ, যে মাথা নত করে সবার সামনে ক্ষমা চাইলাম বা মাথা নত করলাম, এরকম কিছু একটা আজকের ভিডিওর টাইটেল দিয়েছে। কি কারণে? টিনের ঘরের বিষয়টাকে নিয়ে। যে তোমরা ঠিক কথাই বলেছিলে, টিনের ঘর প্রচণ্ড মানে টিনের ছাদ প্রচণ্ড রোদ হয়, তো হ্যাঁ একদম যেন লু বইছে, দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি একদম যেন লু বয়, কিন্তু 5টার পর আবারও ঠান্ডা হয়ে যায়। দেখো এই কথাটা তো টিনের একটা উদাহরণ দিয়ে আমাদের সামনে আনা হলো, কিন্তু কোথাও না কোথাও মনে হলো ক্ষমাটা যেন ভিউয়ার্স বা তার ছোটদের কাছে চাওয়া হলো, কোথাও না কোথাও যে মাথা নত করে ক্ষমা চাইলাম। কারণ এক্ষেত্রে পুরোপুরি বোঝা যাচ্ছে যে সুকে কিন্তু এরা প্রত্যেকে ইউজ করেছে। কারণ যে বা যারা নিজেদেরকে এতটা ব্যস্ততা বলে সবার সামনে আনছে, তারা কুটকাচালি করার সময়গুলো কি করে পেয়েছে? আর কুটকাচালি করার সময় এটা অন্তত জানাতে পারিনি যে হ্যাঁ আমাদের এরকম একটা ডেট ঠিক হয়েছে, এরকম বিষয় ঘটেছে, এরকম বিষয় না, কখনো কিন্তু সেগুলো বলার সুযোগ পায়নি। অথচ দিনের পর দিন গাড়িতে চলা অবস্থায় বলো, শুতে যাওয়ার আগে বলো, কুটকাচালি কিন্তু করেছে। এইবার চলে আসি লাইভটা। দেখো লাইভটা যখন করছিল, কারণ অনেকেরই প্রশ্ন সুকে কেন লাইভে নেওয়া হলো না। আসলে কি জানো তো, এরা ব্লগাররা, ওই যে বললাম এক্ষেত্রে ভিউয়ার্সদেরও কিন্তু অনেকটা দোষ আছে। ভিউয়ার্সরা এতটা মাথায় তুলেছে, ভিউয়ার্সরা এমনভাবেই এদেরকে ধরে রেখেছে যে এরা ভাবে, মানে এ শুধু ম্যান্ডি বলে নয়, ম্যান্ডির মতো যেই সমস্ত নোংরা মেন্টালিটির ব্লগার আছে, তারা ভাবে যে আমরা তো দিনরাত কেচ্ছা কেলেঙ্কারি দেখাতে থাকবো, মানে এটা শেষ হবে তো ওই পর্ব শুরু হবে, ওই পর্ব শেষ হবে তো এই পর্বে শুরু হবে। যেই কারণে দেখলে না আগের দিনের থানা পুলিশ দেখিয়ে দিল, যাই হোক সেটা নিয়েও বলবো। তো সেক্ষেত্রে জানে যে আমরা তো দিনরাত কেচ্ছা কেলেঙ্কারি দেখাতে থাকি, তো মানুষ যতই মানে ভাবুক যে দেখবো না ম্যান্ডিকে আনসাবস্ক্রাইব করবো, ম্যান্ডিকে বয়কট করব, কিন্তু এমন টাইটেল থাম্বনেল দেবো আর এমন ধরনের রঙ্গমঞ্চ করব আমার আইডিটাকে, মানুষ কিন্তু মানে না দেখবো মনে করেও কিন্তু দেখবে। তো সেই কারণে ও বলল যে হ্যাঁ স্ট্রিম লাইভ করেছি, তো তারপর আমার কাজ ছিল, আমি মানে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার ছিল স্যান্ডিকে, তো আমি বেরিয়ে গেছি। প্রথমত তার সময়ের দাম আছে যে সে তার কাজে বেরিয়ে গেল দুজনকে বক্তৃতা দেওয়ার জন্য বসিয়ে, কারণ তারা মুখস্থ করে এসেছে, কারণ ওই কারণেই তো তুলতে দেওয়া হলো না সুকে। কারণ যদি মানে ম্যান টু ম্যান কথা হয়, তাহলে সে বলবে, তার কথাকে যদি কাটতে চায় ডাইরেক্ট যার সাথে অশান্তিটা হচ্ছে সে বলবে, এখানে সুকে তোলাই হলো না। তার মানে কি স্ক্রিপ্টেড পুরোপুরি কথাবার্তাগুলো। তো সে সেখানে যাওয়ার পর, সেই ডক্টর দেখাবার পর, বাড়িতে আসার পর লাইভ করে সে নাকি শান্তি পেয়েছে যে না আমি নিজের দিক থেকে এবার ক্লিয়ার হয়ে গেলাম যে কেউ আর আমাকে কিছু বলতে পারবে না, যে আমি কেন সুযোগ দিইনি। মানে তার সেই সময় ব্যস্ততা ছিল, তাই সেই সময়টার দাম আছে, বাট অন্যান্য মানুষের সময়ের কোনো দাম নেই, না সুয়ের সময়ের দাম আছে, না অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সদের দাম আছে সময়ের। ম্যান্ডির যেই সময়টা ফ্রি থাকবে সেই সময়টাই আমাদেরকে জয়েন করতে হবে, অথচ অন্যান্য মানুষদের কিন্তু কোনো সময়ের দাম নেই। মানে এরা নিজেদেরকে কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করে কোন জায়গায় নিয়ে গেছে। আর এটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে ভিউয়ার্সরা। তো এর আগের দিনের ভিডিওতে থানা পুলিশ নিয়েও কিন্তু একটা ভয় দেখানো হলো যে আমার মেয়েকে নিয়ে, ঘটনাটা যেহেতু মেয়েকে নিয়ে, তো থানা পুলিশ যেতেই হবে। যদিও বা ফোন ধরতে চাইছিল না থানা থেকে, বা এই বিষয়ে কিছু শুনতে চাইছিল না, কিন্তু পুরো ঘটনা শোনার পর তারপর তারা যেতে বলেন এবং সেখানে যায় সমস্ত কিছু জানিয়ে আসে।
এক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে যতই মেয়ের নাম ভাঙিয়ে মানুষের কাছে বোঝানো হোক না কেন যে মেয়ের ভবিষ্যতের জন্য এই চিন্তা নিয়েছি, মেয়ের ভবিষ্যতের জন্য ওই চিন্তা নিয়েছি, একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। যে বাবা মা দুদিন অন্তর অন্তর ওয়াইটি প্ল্যাটফর্মে এসে মানে নিজেদের সমস্ত কিছু উজাড় করে বিক্রি করে দেয়, তারা আবার নিজেদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। দেখো তো ওয়াইটিতে অনেক ব্লগার আছে, মৌ আছে, এপি ব্লগসের প্রিয়া আছে, এদিকে তোমার আরও অনেকে আছে। হ্যাঁ, তারা কি মানে মানে কতবার এই ধরনের কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করে। হ্যাপি ব্লগসের প্রিয়ার সাথেও যখন কিছুদিন ধরে তার জায়েদের একটা দ্বন্দ্ব চলছিল, তখনও কিন্তু প্রিয়া অনেকটা সামলে নিয়েছিল, অনেক কিছু বলবো বলেও কিন্তু বলতো না। কিন্তু আমরা এক্ষেত্রে ম্যান্ডিকে দেখতে পাই প্রতি মুহূর্তে একটা ঘটনা কিন্তু ঘটিয়েই যাচ্ছে। এই কমিউনিটি পোস্ট দিচ্ছে, এই লাইভ করছে, এই লাইভ ডিলিট করে দিচ্ছে, এই এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করছে, তার সাথে আবার এই দক্ষযোগ্য বাঁধিয়ে দিচ্ছে। মানে প্রত্যেকটা মানুষ বুঝে গিয়েছে যে এরা কিন্তু এই যাত্রাপালায় পুরোপুরি ওস্তাদ। মানে এদের পুরো এরা বলে নয়, এদের পুরো পরিবারটাই, মানে ম্যান্ডি যেমন ভেবেছে নিজের পরিবারটাকে এইভাবে নাচাচ্ছে, ওয়াইটি পরিবারটাকেও কিন্তু এইভাবেই নাচাবে। কারণ কি, ওয়াইটির বেশিরভাগ মানুষজন, এটা তো বললে তো অস্বীকার করলে চলবে না, ওয়াইটির বেশিরভাগ ভিউয়ার্সরাই কিন্তু নোংরামও দেখতে বেশি পছন্দ করে। দেখো যে সমস্ত ভালো ভালো ব্লগার মানে ধরো নর্মাল ডেলি লাইফস্টাইল দেখায়, তাদের ভিডিওতে কিন্তু খুব একটা ভিউজ নেই। আর হাস্যকর বিষয় যে ম্যান্ডি সুকে নিয়ে যে ভিডিওটা করেছিল, সেই ভিডিওতে কিন্তু প্রায় 1 লাখ সমান ভিউজ চলে গিয়েছিল। ভিডিওটা করার 1-1.5 দিনের মধ্যে কিন্তু ভিডিওটাকে ডিলিট করার কথা মনে হলো না বা প্রাইভেট করার কথা মনে হলো না। ভিডিওটা থেকে যখন পয়সাটা ইনকাম হয়ে গেল, যখন ডলারটা ঢুকে গেল অ্যাকাউন্টে, মানে সঙ্গে সঙ্গে তো টাকাটা চলে আসে না, বা ডলারটা তো চলে আসে, তখন ভিডিওটাকে কিন্তু প্রাইভেট বা ডিলিট কিছু একটা করে দেওয়ার প্রয়োজন মনে হলো। মানে সমস্ত কিছুর মূলে কিন্তু এই যে মানি, তাতে যদি পরিবার, সন্তান বা যে কোনো বিষয়ে শাশুড়ি, জামাই, বৌমা সমস্ত কিছুকে বিক্রি করতে হয়, সমস্তটাই বিক্রি হবে। আর যারা যারা এই মুহূর্তে সবাই কিছুদিন আগেও বলছিল না যে এই খর্দার মেয়েটা খুব বাজে, খর্দার মেয়েটা খুব বাজে, দেখো আমার কাছে কথা হলো এই খর্দার মেয়েটা আমি কে জানি না, মানে নাম তো অবশ্যই জানি, বাট ওই প্রথম দিনই দেখলাম সুয়ের লাইভে, স্ট্রিম লাইভ সুয়ারও যেটা করলো, সেই জায়গায় মানে ম্যান্ডির কাছ থেকে জিনিস নেব, ম্যান্ডির কাছ থেকে একটা নাম পাবো, সেখান থেকে তাদের পরিবারের সাথে একটা সম্পর্ক তৈরি করব, তার মায়ের সাথে পরিচয় করব, এইগুলো করে এরা কি লাভ পায়? মানে কি আছে ম্যান্ডির মধ্যে? সে তো একজন ব্লগার। এবং যদি মনে করি এদের নর্মাল ব্লগে কিচ্ছু নেই, নর্মাল ব্লগে কিচ্ছু নেই, শুধুমাত্র আজকে আমরা কয়েক বছর ধরে দেখছি সুগার কমছে না, টক দই লেবু, এই কিন্তু হয়ে যাচ্ছে ব্লগিংয়ের মধ্যে। ওই 9 মাসে 6 মাসে একদিন কিন্তু ভালো মতো ব্লগ দেয়, কিন্তু তারপরেও কি কারণে হট এখনো পর্যন্ত হয়ে আছে যে ম্যান্ডি ওয়াইটিতে হট? কারণ দুদিন অন্তর কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করতে বসে পড়ে, দুদিন অন্তর কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করতে মানে বসে পড়ে। এবং মারুর একটা বিষয় ক্লিয়ার করলো যে তোমরা অনেকেই বলছো যে মারুর সাথে যদি সম্পর্ক তৈরি হয় আবারও নতুন করে, এইটা মানে সুয়ের সাথে যেহেতু ব্রেকআপ হয়ে গেছে, বললো না কিন্তু তোমরা মিলিয়ে নিও, মারুর সাথেও খুব শীঘ্রই কিন্তু মিল হবে, খুব শীঘ্রই মিল হবে ওয়াইটিতে। সেটা তারা প্রথমে না আনলেও কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর বা কোনো না কোনো ভিউয়ার্স অবশ্যই কিন্তু সেটা আনবে সোশ্যাল মিডিয়ায়। কারণ এরা ভাবে যে আমরা যেটা করব সেটা একদম পারফেক্ট, কিন্তু এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেক ভিউয়ার্সরা বুঝতে পারছে যে কত বড় খিলাড়ি এরা। মানে প্রত্যেকে, শাশুড়ি থেকে, শ্বশুর থেকে, বৌমা থেকে, ননদ থেকে, এবং বলতে বাধ্য হচ্ছি নিপা আন্টি কী করে জিনিসগুলো করতে পারলো। সে তো জানে যে আমি নিজের মেয়ের সংসারে কোনো রকমভাবে জায়গা পাইনি, জামাই মেনে নেয়নি, তারপরে যখন মেনে নিল কী করে কয়েক বছরের বা কয়েক মাসের পরিচিতি ওয়াইটির মানে মানুষ, ভিউয়ার্স, পার্সোনাল কোনো যোগসূত্র নেই, এইভাবে পেটের কথা বলা, তো সেগুলো তো এখন বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরবে। আর ফিরেওছে, আর এ কারণে হতেও পারে পার্সোনাল লাইফে দক্ষযোগ্য হয়তো বেঁধেছে যে ওই যে স্যান্ডিকে নিয়ে ডক্টরের কাছে এবং সেখান থেকে এসে না তো স্নান করলো, না তো ড্রেস চেঞ্জ করলো, একদম বিছানায় উঠে পড়লো, ভাত খেয়ে নিল। এরা খালি সোশ্যাল মিডিয়ায় এসে একটাই অজুহাত দেয় যে সন্তানের মঙ্গলার্থে, সন্তানের জন্য, মেয়ের ভালো চেয়ে। কোন দিকটা মেয়ের ভালো চায়? মানে আজকে না কবেকার ভিডিওতে দেখছিলাম, আজকের ভিডিওতেই তোমার ওর ননদের ছেলেটাও এবং ওর মেয়েও নাকি ওদের ভিডিও দেখে, মানে ম্যান্ডির ভিডিও দেখে, প্লাস আইডিটাও সাবস্ক্রাইব করে রেখেছে বলছে। তো সেই জায়গায় মেয়ে তো সমস্ত কিছু দেখছে না, মানে মা ভাবছে যে আমি চলে গেছি হাজব্যান্ডকে নিয়ে ডক্টরের কাছে, বাট মেয়ে তো সমস্ত কিছু দেখছে। আর মেয়ের আলাদাও একটা আছে, ফোন আছে শুনেছি,
তো সেক্ষেত্রে এরা কিভাবে বলে যে মেয়ের ভালোর জন্য এই করছি, মেয়ের ভালোর জন্য এই যে কিছুদিন আগে রঙ্গতামাশা করলো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও ডিলিট করতে হবে মেয়ের মঙ্গলার্থে, তো নিজেরা কি গুল খিলাচ্ছে না জানে দুদিন পর আবারও কোন মানে থার্ড পার্সনের কথা সোশ্যাল মিডিয়ায় উঠে আসবে। কারণ এরকমটাই তো শোনা যাচ্ছে, ভেতরে ভেতরে যদি এত কিছু হতে পারে যে চাকরিটা পেয়ে গেছি বেলা শুনছো, ও আবার ওদিক থেকে বলছে যে এমন মানে আগের দিনের বললো ম্যান্ডির দিদি যে শপিং মলে গিয়ে দেখা করেছি, খুব ভালো মানুষ, নিরীহ মানুষ, এমন কিছু করিস না যাতে করে তোর সংসারটা ভেঙে যায়। তার মানে ভেতর ভেতরে সবই গুল খিলাচ্ছে। আর এখন এরকম পরিস্থিতি হয়েছে বলে কথাগুলো সব আউটবাস্ট হয়ে যাচ্ছে। কতটা মানে চালাকেরা। আর ওই যে গেল যারা বলে ম্যান্ডি খুব ভালো, সব দিক দিয়ে পারফেক্ট, আমার কাছে একটু বলো তো কোন দিক দিয়ে পারফেক্ট, কোন দিক দিয়ে? মানে আমার মনে হয় ওয়াইটিস যদি এই মুহূর্তে ব্লগারদের মধ্যে সব থেকে নিন্দনীয় বা একদম নিম্ন রুচিকর কেউ ব্লগার থেকে থাকে সেটা হচ্ছে কিন্তু ম্যান্ডি। মানে পরিবার, নিজের চরিত্র, নিজের মান সম্মান, নিজের হাজব্যান্ড, নিজের মা বাবা প্রত্যেকের পুরো একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে কিন্তু এই ম্যান্ডি। আমি এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে, তো চলো।